মুসলমান ইবাদত করবে, সেই ইবাদতও কাফেরদের সাথে মিলবে না। মুসলমান কথা বলবে, সেই কথাও কাফেরের সাথে মিলবে না। মুসলমান আচার ব্যবহার করবে, সেই আচার ব্যবহার কাফেরের সাথে মিলবে না। মুসলমান পোশাক পরিচ্ছদ পরিধান করবে, সেই পোশাক কাফেরের সাথে মিলবে না। মুসলমান চুল কাটবে, এই চুল কাফেরের সাথে মিলবে না। মুসলমান চলাফেরা করবে, এই চলাফেরা কাফেরের সাথে মিলবে না। মুসলমান লেনদেন করবে, এই লেনদেন কাফেরের সাথে মিলবে না। সুতরাং মুসলমানের পোশাক কিভাবে ইহুদিদের সাথে মিলে যায়? যদি মুসলমানের পোশাক ইহুদিদের সাথে মিলে যায়, বুঝতে হবে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মান তাশাব্বাহা বিকওম, যে ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে, যেই জাতির সাথে তুমি মিল রাখবা, মুহাব্বত রাখবা, তার সাথেই তোমার কিয়ামত হবে। তুমি যদি আজকে মেসির সাথে সাদৃশ্য রাখো, ওই কিয়ামতের ময়দানে মেসি যেখানে থাকবে তোমারও সেখানেই থাকতে হবে। আজকে যদি নেইমারের জার্সি পরে ঘুরে বেড়াও, নেইমার যেখানে থাকবে তোমারও সেইখানেই থাকতে হবে। আর নেইমার মেসি কোন জায়গায় থাকবে? মৃত্যুর আগে যদি আল্লাহ ঈমান নসিব করেন, তওবা কবুল করেন, তাহলে তো ভালো কথা। কিন্তু যদি মৃত্যুর আগে মুসলমান না হয়, তো মুসলমান ছাড়া, আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। এর বাহিরে যত ধর্ম আছে বানোয়াট ধর্ম, যতই বলুক এটা আমাদের ধর্ম, এই সব বানোয়াট ধর্ম। সুতরাং ইসলাম পন্থী যারা না হবে, মুসলমান যারা না হবে, তাদের জন্য আন্নারু খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নাম।